আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটি মৌচাক কাটবো। আসলে এখন যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করতে যাচ্ছেন, এখন মোটামুটি সব চাকেই মধু পাওয়া যাচ্ছে। আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। আর যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করতে চান, তারা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন। আমাদের সঙ্গে থাকুন। আসলে এখানে বাঁশঝাড়ে মৌচাকটি লাগছে। আপনারা এখানে আমার দেখতে পাচ্ছেন বাঁশঝাড়। এই বাঁশঝাড়ে মৌচাকটি লাগছে। মূলত গাছঝাড়ে মৌচাক কাটা হয় না, কারণ এখানে খুব পরিমাণে কম লাগে, গাছেই বেশি লাগে। আসলে মৌচাকের কোনো গ্যারান্টি দেওয়া যায় না, কখন কোথায় লাগবে কোনো নিশ্চয়তা নেই। দেখি আমাদের কতটুক মধু হয়, আশা করতেছি মধু পাবো এখন, যেহেতু ফুলের সময়। এখন ভরপুর মাঠে ফুল আছে, আমরা আশা করতেছি মধু পাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা চাক থেকে মধু সংগ্রহ করার জন্য ভুতি তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভুতিতে আমরা গাছের কিছু পাতা ব্যবহার করতেছি। এটা ব্যবহার করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ধোঁয়াটা যেন বেশি হয়। ধোঁয়া বেশি হওয়ার জন্যই আমরা এটি ব্যবহার করতেছি। আপনারা যদি মধু সংগ্রহ করেন, চেষ্টা করবেন এইভাবে পাতা অথবা এর থেকে ছোট পাতা যেগুলো আছে, ছোট গাছ, ওগুলা ব্যবহার করার জন্য, তাহলে সুবিধা হবে। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসলে আসলে আমরা যে চাক থেকে মধু সংগ্রহ করতে আসছি, আসলে এটি একটি বাঁশ ঝাড় বলা চলে। বাঁশ বাঁশ গাছে চাকটি লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যার কপাল ভালো, তার বাসেও মৌচাক আটকে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি, দেখুন। এখান থেকে মধু সংগ্রহ করতে আমাদের একটু কষ্টই হবে, তারপরও আমরা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছি। আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসলে যারা মৌচাকে উঠবেন, অবশ্যই প্রোটেক্টটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা প্রোটেক্টটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এটা ধরে না বল। ভাঙা লাগবে কোন সময় ভাঙা লাগবে। ওদিন করবেন তাই ওদিন করবেন। না, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গতিতে আগুন ধরিয়ে চাকে ধোঁয়া দিচ্ছি। ইতিমধ্যে চাক থেকে অনেক মৌমাছি সরে গিয়েছে। ধোঁয়াটা আরো উপরে গিয়ে সুন্দরভাবে দিতে হবে। আসলে একটি গাছে উঠতেই যা সময় লাগে, চাক থেকে মধু সংগ্রহ করতে এতটা সময় লাগে না। চাকটা অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। বাঁশ বাঁশে যদি না লেগে কোনো গাছে লাগতো,
তাহলে ক্লিয়ার ভাবে বোঝা যেত। শরৎ থেকে এদিকে নেমে যাও শুকনো গুলো শরৎ থেকে এটা নেমে দিবে ঢাকাটা ক্লিয়ার। সব পড়তেছে পড়ুক, একটু মধু পড়বেই, যেহেতু বাঁশ ঝাড় কঞ্চাগুলোর কারণে সুন্দরভাবে কাটা যাচ্ছে না, একটু কাটতে কষ্ট হচ্ছে। যেটা পড়ে গেল ওটা অবশ্য বলছে আসি না মৌমাছির যে চাকের ময়লার অংশ সেটাকে ফেলে দেওয়া হলো। আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে একটা চাকে কয়েকটি ভাগ থাকে। চাকের মধ্যে মধুর অংশ আলাদা, মধুর অংশের সঙ্গে ময়লার অংশ থাকে, তারপরে বাচ্চার ঘর থাকে। ওই ময়লার অংশটা ফেলে দিতে হয়। আমরা সেটাই করলাম, ময়লার অংশটা ফেলে দিলাম। এরপরে মধুটা আমরা সংগ্রহ করতেছি। তার থেকে আমাদের মধু সংগ্রহ করা হয়ে গেছে ইনশাল্লাহ। এখন দেখা যাক আমরা কতটুকু মধু সংগ্রহ করতে পেরেছি। ভাই সাবধানে নামেন। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি। দয়া করে যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। এগুলো তো পড়বে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইটুকু মধু সংগ্রহ করতে পেরেছি। আসলে এটা বাঁশের মধ্যে যদি না লেগে কোনো গাছের ডালে লাগতো তাহলে মাথাটা একটু মোটা করতো, মধুটাও বেশি পাওয়া যেত। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।